লাস্ট এটা যাবে লাস্ট ডেট কোনটা খাইলা হ্যাঁ এরকম খেলা মনে হচ্ছে হ্যাঁ অবশ্যই আপনারা অবশ্যই কি আবার সুস্থ আছেন ব্রেকের পরে সুস্থ আছেন না অবশ্যই সুস্থ আছেন ইনশাআল্লাহ কি এখন আমাদের যে জিনিসগুলো আসবে আপনারা কি ফেসবুক নিয়ে তখন ফেসবুক এখন কিন্তু আপনারা অলরেডি সব ওপেন করা শিখছেন অনেক কিছুই শিখছেন চলেন এই ফেসবুক থেকে আমরা কি আরেকটা অ্যাডভান্স লেভেলে শিখবো আমি যে ইংলিশ নিয়ে কথা বলছি ইংলিশের জন্য আমাদের আরো ক্লাস আছে যেটা আমি আপনাদের শিখাচ্ছি ঠিক বলবো না কিছু ঠিক আছে নরমাল বের হচ্ছে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে চলে কি আমরা যে ফেসবুক ছিল আমাদের সিলেবাসে ফেসবুকে আর কিছু শিক্ষা যায় কিনা দেখি আমাদের আলোচনা জানানোর পরে এই কিভাবে আপনি কি করবেন এই ওটা কাঁচা মার এটা তো পরে চিন্তা করবো ঠিক আছে আমার ফেসবুক অনেকে কি চালানো জানে এর ভিতরেও আরেকটু কি অ্যাডভান্স লেভেলের আছে অনেকের কাছে হয়তো বা একটু কষ্ট লাগতে পারে এখনকার ক্লাসটা তবে মজা পাবেন ওগুলো শেখা দরকার ওগুলি শেখা দরকার না দরকার যাতে আপনাদের জন্য কোচিং হলেও আপনারা ইজিলি বলেন আমি ইজিলি বোঝানোর চেষ্টা করবো ঠিক আছে এটা অপশনটা কি করতে চেয়েছিলাম স্কিপ করতে চেয়েছিলাম ঠিক আছে স্কিপ করে যা ঠিক হবে না ভাবলাম এত যদি দিতে পারে আরেকটু দিলেই সত্যি বাকি में जा स्क्रीन दिखे ताकि ताकि देखने वो बात है स्क्रीन एखाনে ক্লিক দেন তারপরে সময়টা দেখতে থাকেন হ্যাঁ আপনারা সবাই কষ্ট করে আচ্ছা আয়না দেখেন বুঝছি এতদিন পরে বুঝছি একটু শাটডাউন করেন আমাকে একটু কোঅপারেট করেন কারণ সবগুলোতে নেট কানেক্ট ছিল আমাদের কি যে নেট করে এটা দেখি অফ করে রাখেন আপনারা না দেখলে ওটা অন হয়ে গেলে ওটা তো করতে পারতেছেন এটাতেও করতে পারতেছেন না সবাই কি একটু ভালো করে দেখেন ঠিক আছে জিনিসটা খাতায় লিখে নিয়ে আবার পরে প্র্যাকটিস করবেন ঠিক আছে যখন ফেসবুক চালাবেন আরো ভালো হবে তাহলে কি আমরা কখনো যখন ফেসবুক চালাই যখন আমরা ফেসবুক চালাই তখন কি হয় কখনো প্রাইভেসি থাকা দরকার হয় না দরকার হয় কখনো কখনো প্রাইভেসি থাকা দরকার কখনো ইচ্ছা হয় কি আমি আর কোনো ফ্রেন্ড নিতে চাচ্ছি না বা আমি একটা পোস্ট দিচ্ছি এই পোস্ট আমি কাউকে দেখাতে চাচ্ছি না ঠিক আছে কিংবা আমি চাচ্ছি কি আমার ফ্রেন্ড আছে আমার অন্য কেউ এটা না দেখো আমার কয়জন ফ্রেন্ড আছে অন্য কেউ না দেখো আমি চাই না আমার টাইমলাইনে কেউ ছবি পোস্ট করে দেখো এভাবে কি আরো অনেকগুলো অপশন আছে যেগুলো প্রাইভেসি সেটিং যেমন আমরা কি ফেসবুকে তো আপনাদের ক্লাস ছিল এগুলো শিখেছেন অ্যাকাউন্ট করা শিখেছেন চলেন দেখি আমরা ফেসবুকে আর অ্যাডভান্স লেভেলে নিতে পারি কিনা দেখতেছেন দেখে দেখে সাদা স্ক্রিনতে কিছু নেই ওয়েট করে দেখি নেটটা আছে কিনা নেটটা যদি স্লো থাকে কিছু বিরক্তি লাগে সিদ্ধান্ত করে নিয়ে কি যাবো আমার কোনো অথরিটি আমি এখানে কোনো অথরিটি নই বুঝতে পারছেন তাছাড়া আপনাদেরকে নিয়ে আমি আলাদা কোথাও আছে আমার এটা নিয়ে প্রতিষ্ঠান পাবো কোন প্রতিষ্ঠান আমাকে এত দিচ্ছে
দিলে আবার যোগাযোগ করতে হবে, আবার একটা পরিবেশ রেগুলেশন করতে হবে, তারপর আবার করতে হবে। চেষ্টা হলেই কিন্তু আপনাদেরকে বিরক্ত নিয়ে আসতে পারছে। কোনটা? ওটা অন করতে এটা অফ করে নাকি? তোমাদের চলবে না, কাদের চলবে? চলবে। Just look ahead. নেক্সটটা শিখছিলাম না আপনাদের পরীক্ষা রয়েছে। প্রতিদিন যতটুকু টাইম থাকি তখন মনে হয় কিছু পাই, প্রতিদিন থেকে বের হওয়ার পর নেট মনে হয় পারে ঠিক পাই না। প্রতিদিন এখানে আসলে তো কাজ করে না। নেটা যদি নিয়ে আসা যেত তাহলে কি একটু মিলিয়ে আসতো, আপনাদের কষ্ট আর যেতে হয় না। কি বলেন, কিছু শিখতে পারেন না? এগুলো কি কখনো জানবেন? যা বলছি কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট করা হয় বা আমাদের যে ক্লাসগুলো যেগুলো জানতেন এগুলো কি কখনোই হয়তো বা জানা পসিবল সত্য না। বেশ, তাই অনেক কিছু শিখতে এখন হয়তো এগুলো এখন অ্যাপ্লিকেশন করতে হবে। হয় কিন্তু আমার এক বছরের জন্য হলে চলবে। As like মাছের বাজার নাকি? আচ্ছা, ওই রকমেরই মাছের বাজার কি কয়? না না, মাছের বাজারে কি জাউবানের গাছ পিস মাছের বাজার এই কি আমি তো হিস্ট্রি শব্দ দিয়েছি তাই বললাম মাছের বাজার, বুঝতে পারছেন? আমি এই শব্দটা কি বলে বলছি। আমার ফেসবুকে আসতেছে, কোথা থেকে আসতেছে? সেই ফিরোজপুর থেকে আসতেছে। এখন মনে করেন ফিরোজপুর থেকে আমার নেটটা ফিরোজপুর থেকে কেবল রিচার্জ করছে, কেবল সেই জন্য রিচার্জটাকে ঘুরতেছে, দেখানো ঘুরতেছে হ্যাঁ ভাইয়া, মারিও স্যার একদম তার একটা ক্লাস মিস যায় না আল্লাহর রহমতে। সে প্রত্যেকদিন ঠিক মতো, আপনি কালকে ক্লাস করাতে পারেন কিন্তু সে ঠিকই করাইতে পারছেন, এতে প্রত্যেকটা জিনিস বুঝাই দিচ্ছে। মারিও স্যার যে কিভাবে পায় আল্লাহ মাবুদ জানে। সে তারটা কাজ দ্রুত হয় না, বলো অনেক দ্রুত হয় না, অনেক আনেবল টু কন্ট্রাক্ট। আর তাহলে আমার যে বিষয়গুলো থাকে তাদের সাবজেক্টে ওই বিষয়গুলো থাকে না, আমারগুলো সবগুলো ক্লাস হচ্ছে অ্যাডভান্স লেভেল। আমার প্রত্যেকটা ক্লাস হচ্ছে অ্যাডভান্স লেভেল, যেগুলো আপনাদের জন্য কষ্টসাধ্য। যেমন জিমেল অ্যাকাউন্ট এটা করছি, আমি যদি আমি যেতাম জিমেল টু স্টেপ ভেরিফাই, ফেসবুক অ্যাকাউন্ট করতে আমি ফেসবুকে কিভাবে রান করা যায়
অ্যাকাউন্ট পেমেন্ট কি তৈরি করা যায়, এগুলো তো আপনাকে আমি দিতে পারতেছি না, কারণ নেট পাচ্ছি না। এখন যদি বলি না ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা, এটা তো আপনাদের জন্য পাচ্ছি, এটাও নেট পাচ্ছি, বুঝতে পারছেন? ফেসবুক অ্যাকাউন্টই তো পারতেছি না তৈরি করতে, মোটেও তো নেট নাই। তাহলে এখন আমি কি করবো? এই ছাড়টা আসলে কোথায়? না আপনারা বলেন বা না বলেন সেটা আমি মানি। এই সাইন আপ আসছে। আমি তো জানি, আমার সঙ্গে আমি জানি না। बहुत अच्छी है कहीं तो जैसा और नहीं चलेगा এখানে দুটো নেটওয়ার্ক আসতেছে না। Excuse me, চলেন কি আমাদের যে নেট আছে আমরা এটাই সন্তুষ্ট থাকি, আমরা আদার্স কিছু ঠিক আমরা কি ফেসবুক অ্যাকাউন্ট করা অলরেডি কি সবাই শিখেছি, কিভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট করা যায় সেটাও শিখেছি, তারপরে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা শিখেছি, প্রোফাইল কিভাবে অ্যাড দেওয়া যায় সেটা জেনেছি, কিন্তু ঠিক আছে কিভাবে অ্যাড দেওয়া যায় এটা দুজনের শেখানো পসিবল এটা জেনেছে। ফেসবুক দিয়ে অ্যাপ্লাইড মার্কেটিং করা যায় সেটাও জেনেছেন। আর কি জেনেছেন? ফেসবুক দিয়ে লাইভ পেজ করে আপনার কোম্পানির প্রচার প্রচারণা চালাতে পারেন। হ্যাঁ না না এইগুলো দেখলেই হবে, কেননা আপনি তো বাসায় যায় প্র্যাকটিস করে শিখবেন আশা করি। হ্যাঁ বাসায় যে আমি আপনার একটা রাউটার মডেলটা সবাইকে দিয়ে দিতে পারবো না ভাইয়া। এইখানে না নেটওয়ার্কে না মানে নেটওয়ার্কের সিগন্যাল এরকম প্রুফ লেখা মানে ও আপনার এখানেও দেখাচ্ছে নো ইন্টারনেট অ্যাক্সেস, ইন্টারনেট অ্যাক্সেস দেখাচ্ছে না। হ্যাঁ বুঝতে তাহলে কি ফেসবুক থেকে আমরা কি মেন যে কাজগুলো পার্সোনাল কাজগুলো সবই শিখেছি, ইমেলও সবে শিখেছি। এখন আমাদের পরবর্তী একটা জিনিস আসলে কি ইন্টারনেট ইউজিং এন্ড ইন্টারনেটে কি কি ইউজ করবে আর অনলাইন বিজনেস অলরেডি কি আমি অনলাইন বিজনেস সম্পর্কে আপনাদেরকে কি ডিসকাস করি নাই। অনলাইন বিজনেস সম্পর্কে কিন্তু আমি একবার পূর্বের ক্লাসে পূর্বের ক্লাসে কি ফেসবুকে কিন্তু দেখেছি, আমি ফেসবুকে এর আগে ক্লাসে আপনারা মিস করেছেন जैसे অনলাइन বিজনেস থেকে কি আমি বলি দেখেছি অনলাइन বিজনেসটা
কিভাবে ফেসবুক দিয়ে অনলাইন বিজনেস করা যায়। এখন তারপরে কি দেখেন, আমাদের যে ক্লাসটা হওয়ার কথা ছিল এখন, ডোন্ট ইউজ ইন্টারনেট। আপনি কি ইন্টারনেট ইউজ করতে পারবেন আর কে ইউজ করতে পারবে না। 40তম 39তম, এটা তো আমরা তো সেন্ট্রিস একটু প্রাইভেসি করতে সিস্টেম কাজ সেন্ট্রিস আসছে না 100। সবই কাটাকাটি হয়েছে। দেখেন ইন্টারনেট আমরা কি ইউজ করতে পারি বা কি পারি না। দেখেন এখন ধরেন কি আপনার হাতে একটা দাও দিয়ে দিলে কি করবেন বলেন। আপনার হাতে যে একটা দা দিই, যদি বাড়ি পর্যন্ত যেতে চান, দাটা কোথাও লাগাবেন না, দাঁড়ালে একটা দা দিতে পারবেন? খুব কমই হবে। না হয় যাওয়ার সময় বিল্ডের মধ্যে একটা বাড়ি দিবেন, গাছের মধ্যে একটা কোপ দিবেন। এরকমের কিন্তু আপনারা করবেন না, বাট আমার কাছে এরকমের হতো যে আমার হাতে কোনো যন্ত্রপাতি বা কিছু থাকতো, কিন্তু যদি না হতো তাহলে আমি মাটির মধ্যে কি দাগ কাটতাম না, একটা কিছু করতাম। আপনাদের মাঝেও আছে, যাতে আপনি যখন ইন্টারনেট চালাবেন, ঠিক আছে, ইন্টারনেট চালাবেন, তখন দেখা কি আপনারা কি এরকমের কিছু স্বভাব থাকবে, কিছু ছিল কি করা উচিত, কিছু করা আছে কি অনুচিত। তারপরে কি মানুষ কি নিষিদ্ধ ধাতু থেকে সৃষ্টি, মানুষ নিষিদ্ধ ধাতু থেকে সৃষ্টি। আপনারা কি বাংলা ব্যাকরণ গ্রামার বুঝেন ভালো? এখানে কি আছে বোঝার কথা। প্রত্যেকটা শব্দের কি কীটপত্রে আছে, ধাতুপত্র কীটপত্রে আছে, প্রত্যেক নির্ণয় বুঝেন। মৌলিক অংশ যেটা সাধিত শব্দ, এটা কি ধাতু, একটা ক্রিয়ার মূলকে কি বলা হয়? ধাতু। ক্রিয়ার মূলকে কি বলা হয়? ধাতু। শব্দের মূলকে বলা হয় ধাতু। এগুলোর প্রত্যেকটা শব্দের সাথে প্রত্যয় সাধিত শব্দ থাকে। যেমন কি আরবিতে এরকমের কিছু গ্রামাটিক্যাল দিয়ে থাকে। যেমন বাংলা অর্থে কি ধাতু বললাম তো কি আরবিতে এরকম ধাতু কীটপত্র বা তদ্ধিতপত্র নির্ণয় অপশন থাকে, ঠিক আছে। ইনসান শব্দ থেকে মানুষ সৃষ্টি, আর ইনসান শব্দের যে ধাতুটা, যে মূল অংশটা, সেটা শব্দের বাংলা অর্থ দ্বারা কি ভুল বা নিষিদ্ধ। বুঝছেন? এটা কোথা থেকে নেওয়া হয়েছে? মানব সৃষ্টির শুরুতে কি হয়তো বা কি অ্যাঞ্জেল তো বুঝে, অ্যাঞ্জেল তো বুঝে স্রষ্টাকে কি পালন করেছিল না, পৃথিবীতে সৃষ্টি করার প্রয়োজন নেই। সেটা যে ধর্মই হোক না কেন, আমরা কিন্তু জানি কিছুটা হলো। মানুষের নিষিদ্ধ ধাতু থেকে সৃষ্টি, মানে শুরু থেকে আমাদের নিষেধাজ্ঞা, আর নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের একটা কি আসক্তি থাকবে, সেটা আমাদের সৃষ্টিগত ভাবে, সেটা আমাদের দোষ না, সেটা কিন্তু আমাদের দোষ না। সৃষ্টিগত ভাবে আমাদের মধ্যে এরকম একটা হ্যাবিট চল থাকে, যে কাজগুলো অনুচিত ওই কাজগুলোকে একটু বেশি করতে ভালো লাগে, ইচ্ছে করে। কোনগুলোর জন্য কোন চিহ্ন থাকে। আপনি যখন ইন্টারনেট ইউজ করবেন, আপনার কিছু ভালো লাগার বস্তু থাকবে, কিছু খারাপ লাগার বস্তু থাকবে, কিছু যেই সাথে সাথে এই জিনিসটা উচিত না, তারপরে কি এই জিনিসগুলোই করতে ভালো লাগবে। সেই জন্য আমাদের একটা ছিল কি ডোন্ট ইউজিং দ্য ইন্টারনেট। ইন্টারনেট আমরা কি ইউজ করা উচিত আর কি ইউজ করা উচিত না। আপনার মনে হয় কি আপনারা ফেসবুকের কথা বলি, আপনারা ফেসবুক ইউজ করা শিখলেন, মেইল ইউজ করা শিখলেন। এখন ফেসবুকের মধ্যে আপনার কি মনে হয় কি করা উচিত না? কেউ মেয়ে আপনার মনে হয় ফেসবুক চালানো শিখলেন, ইমেল করা শিখলেন, সব শিখেন নাই? এখন আপনার মনে হয় ফেসবুকের কথাই বলি, ফেসবুকে কি উচিত আর কি উচিত না? ফেসবুকে সারাদিন সময় কাটানো কি উচিত? উচিত না। তাহলে এখান থেকে আপনারা বুঝেন, এখান থেকে কিন্তু আপনার যখন আমরা ফেসবুকের প্রতি অ্যাডিক্টেড হয়ে যাই, তখন দেখা যাচ্ছে কি আমার কিছু স্টুডেন্ট আছে, ঠিক আছে, আমি যখনই নেটে ঢুকি তখনই তাদেরকে ফেসবুকেই পাই, যখনই ঢুকি মানে তার 24 ঘন্টা ফেসবুকে থাকে। অথচ আমি 18 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা নেটে থাকি কেন? আমার কাজের জন্য, আমার কাজের জন্য ফেসবুক অফ করে আমার কাজ করি আমি, বাট যখনই ঢুকি তখনই তাদেরকে পাই। যেটা কি তারা কিন্তু ম্যাক্সিমাম টাইমে কি ইন্টারনেটে থাকে, বাট তাদেরকে এতটুকু টাইম থাকা উচিত
উচিত, এর থেকে বেশি টাকা উচিত, কিন্তু কি ফেসবুকে প্রপার ইউজ করা উচিত। আমি জানি তারা কোনো অনলাইন মার্কেটারও না, ফেসবুকে তারা কিছুই করে না, কি করে টাকা ভরে এমবি কিনে আর ফ্রেন্ডের সাথে চ্যাট করে। তাহলে কি আপনারা এটুকু তো বুঝলেন কতটুকু করা উচিত কি হচ্ছে। ফেসবুক থেকে আমরা অনেক কিছু শিখছি, ফেসবুক থেকে আমরা অনেক কিছু শিখছি, এখানে আমরা নতুন কিছু শিক্ষামূলক কিছু শিখতে পারি, ফেসবুক থেকে আমরা শিক্ষামূলক কিছু শিখতে পারি। তারপরে কি আমরা কি বিভিন্ন ফেসবুকে বিভিন্ন ধরনের পিকচার দেখি, বিভিন্ন মজার মজার পিকচার, যেগুলো কি দেখা ভালো লাগবে আর কোনোটা দেখতে কি খারাপও লাগবে। তাহলে কি আমরা ভালো আমরা যখন কিছু আপলোড দেবো ভালো জিনিসগুলো দেখবো, খারাপ জিনিসগুলো আপলোড দেখবো না। আর ওই ধরনের ফ্রেন্ড থাকলে তাদেরকে ফ্রেন্ড লিস্ট থেকে কি বাদ করে দেবো, বুঝতে পারছেন? তাহলে ইন্টারনেটে প্রত্যেকটা জায়গায় কিন্তু সাইডে কিন্তু সাইডে দেখা উচিত, সাইড দেখা উচিত। আপনারা প্রত্যেকটা ভালো মন্দ বুঝান একুইটি কিন্তু সংস্থা প্রত্যেকের মাঝে দিয়েছে, যাতে এটা আপনি নিজে বুঝতে কোনটা উচিত কোনটা অনুচিত। হ্যাঁ, কিন্তু আপনি প্রফেশনাল থিংকিং করে কারো যেখানে আমরা প্রফেশনাল থিংকিং করে কেউ একটা কাজ করে ফেলছে, কেউ একটা কাজ করেছে, আপনাকে তাকে অনুসরণ করতে পারেন, বাট তার কিন্তু তৈরি করা উচিত না। যদি বলতে কি সে একটা আর্টিকেল লিখছে, এখন আপনার তার আর্টিকেলটা কপি করা উচিত না। সে বিজনেস করতেছে, আপনি রিলেটেড বিজনেস করতে পারেন, তার এই প্রোডাক্টের ইমেজ কপি করে আপনি আবার নতুন করে টাইপ করবেন না, বুঝতেছেন? তার কোনো ডকুমেন্টারি করতে পারে, সে কোনো ডকুমেন্টারি বিজনেস করতে পারে, আপনি কি তার ডকুমেন্টারি গুলো হুবহু কপি করবেন না। তাছাড়া কি এক্সকিউজ মি, তারপরে কি আপনি এমন কোনো ইনফরমেশন দিবেন না যাতে করে কি আপনার ক্ষতি হতে পারে। আপনি জিমেইল অ্যাকাউন্ট করছেন, ঠিক আছে, এগুলোকে পার্সোনাল ভাইয়া নেট কি আসছে তাহলে তো দেখাতে পারে না। ফেসবুক অ্যাকাউন্ট করছেন, সেগুলোকে পার্সোনাল, তাহলে এগুলো কি পাসওয়ার্ড কি কাউকে দেওয়া উচিত হবে? আপনারা আমাকে দিচ্ছেন। মনে থাকবে না, মনে থাকলেও আমাদের প্রতি একটা বিশ্বাস আছে। তাহলে কি আমরা কি অহরহ কি কোথাও বলতে যখন ব্রাউজিং করব আমাদের পাসওয়ার্ড স্পেশালি আমাদের মেইলের পাসওয়ার্ড, মেইলিং পাসওয়ার্ড গুলো খুবই কি সেফটি রাখতে হবে। কেন আপনি যখন অনলাইন বিজনেস করবেন, অনলাইন আর্নিং করবেন, যাই করেন না কেন, আমাদের কিন্তু এগুলো খুবই কেয়ারফুল, খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি আমার জিমেইলের পাসওয়ার্ডটা চুরি করতে পারে, যে আমার টোটাল লাইফ এই জানি যে আর্নটা করে আমার টোটাল লাইফটাকে কি চেঞ্জ করে দিতে পারে, অনেক বড় ক্ষতি করতে পারে, যেটা কি লাখ টাকার বিনিময়ে আমি ওভারকাম করতে পারবো না। কেউ যদি আমার এই শত্রুতা করে, ধরেন আমার একটা ভালো ফ্রেন্ড থাকতে পারে, ভালো কোনো তার সাথে আমার ভালো ফ্রেন্ড এমন হতে পারে না যে কোনো ক্ষুদ্র একটা বিষয় নিয়ে কি তার সাথে মনোমালিন্য হতে পারে। আজকে তাকে আমি আমার আইডি সব আইডি পাসওয়ার্ড দিয়ে দিলাম, 2 দিন পরে কোনো রাগ তোর আইডি দেখাচ্ছি 12টা বাজায় দিতে পারে না। আজকে ভালো সম্পর্ক, আজকে ভালো সম্পর্ক নাও থাকতে বাজার থেকে আমার ফ্রেন্ডের আইডি কে তাকে দেওয়া উচিত, আমার মেল আইডি দেওয়া উচিত উচিত না। তাহলে দেখা যাচ্ছে কি আমরা আরো কিছু দেখি, আমরা যখন কোথাও অন্য কোথাও যে ব্রাউজ করব, আমরা যখন অন্য কারো কোনো পিসিতে আমরা যখন কি অন্য কারো কোনো পিসিতে ব্রাউজ করব, কখনো কখনো পিসিতে এই কুকিজ গুলো দেওয়া থাকে, মানে কুকিজ বলতে বুঝলাম ইনফরমেশন, ইন্টারনেটের ডাটা কে কোন সাইটে ঢুকছিল এটা আমি চাচ্ছি কি আমি কোথায় কোথায় ইউজ করছি অন্য কোনো পিসিতে, সে যেন ইনফরমেশনটা না জানে। সেজন্য আপনাদের নতুন একটা টেকনিক দেখিয়ে দিচ্ছি, জিনিসটা মনে রাখেন। সাপোজ আপনি এই পিসিতে যত কিছু ইউজ করেন, আমি কিন্তু 2 ঘন্টা পরে এসে বলতে পারবো আপনি পিসিতে কি কে কাজ করছেন, হয়তো বা আপনার পাসওয়ার্ডটা চুরি করতে পারবো না, বা যারা আরো বেশি অ্যাডভান্স লেভেল হ্যাকিং পিসি, আপনার পিসিতে এমন কিছু আছে সেগুলো তারা জানতে পারবে আপনি কি ইউজ করতে, আর পাসওয়ার্ডটা চুরি করতে পারবে, বুঝতে পারছেন? তাহলে কি যদি আপনারা আদার্স কোনো পিসি বা অন্যের কোনো পিসি ইউজ করেন, অন্য কোনো বাসায় যাবে, আপনার কোনো কম্পিটিটর থাকতে পারে, এখন তো ধরেন থিঙ্কিং রাখেন, আপনি কল্পনা করতেন এগুলো যদি না জানতেন, কখনো না আপনার কি বিজনেস কম্পিটিশন থাকতে পারে না, আপনার কি বড় হবেন না, বড় হবেন না, বিজনেস কম্পিটিটর থাকতে পারে, বা আপনার কোনো শত্রু থাকতে পারে। যেমন আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কি আমার জিমেইল অ্যাকাউন্টে, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার জিমেইল অ্যাকাউন্ট আছে, জিমেইল অ্যাকাউন্টটা যদি জানে আমার সবকিছু ক্ষতি করতে পারে। সেটা কি ধর আমি যে প্রতিষ্ঠান থেকে আর্ন করি ওদেরকে তার পাসওয়ার্ড না, সে কি করবে ফরগট পাসওয়ার্ড
পাসওয়ার্ড ফরগট পাসওয়ার্ডে ক্লিক দিলে ওই পাসওয়ার্ডের লিংকটা কোথায় পাঠাবে? যে জিমেইল যে অ্যাকাউন্ট ওই জিমেইলে পাঠিয়ে দেবে। সে ওই জিমেইলে যায় কি আমার ওটা হচ্ছে পাসওয়ার্ডটা চেঞ্জ করলো, আমি কি চেঞ্জ আর ঢুকতে পারবো? আমি ঢুকতে পারবো না। আর জিমেইলে পাসওয়ার্ডটা তৈরি করেছে, জিমেইলে পাসওয়ার্ডটা চেঞ্জ করলাম, আমি কি আমার জিমেইলে ঢুকতে পারবো? তাহলে কি আমার জিমেইলে পাসওয়ার্ড নেওয়া মানে কি আমার অনলাইন আর্নিং এর সব কিছুতেই কি এত বেশি প্রভাব ফেলবে কি আমার কি সব কিছুতেই কি 13টা হয়ে যাবে বলবেন? বুঝতে পারছেন? তাহলে কি আমরা যখন ইন্টারনেট ইউজ করব এই সমস্ত বিষয় কি আমাদেরকে সতর্ক থাকতেই হবে মা। তারপরে কি আমরা কখনো কোনো প্রাইভেট উইন্ডো যখন আপনারা কি এটা কি ব্রাউজার, এটা কি ব্রাউজার? আমি এখন যে নেট কানেকশন যে ব্রাউজার কি মজিলা ফায়ারফক্স, যদি আপনারা কোনো প্রাইভেট তো বুঝেন, আমি একটা প্রাইভেট কিছু কাজ করতেছি তখন অনলাইনে, তখন কি আপনি কি এখানে যাওয়ার পরে এই যে এরকম একটা অপশন আছে, এটা কি বলা হয় ওপেন মেনু। ওপেন মেনুতে ক্লিক দিয়ে রাখা কি পাবেন? প্রাইভেট নিউ উইন্ডো। এখানে এই যে ব্রাউজার একদম লাস্ট আছে, আপনারা দেখেন ইমেজ দেখলেই বুঝবেন। দেখেছেন? আসে না। এক্সকিউজ মি, লাস্ট ইমেজে দেখেন ওপেন মেনু দেখেছেন? এখানে ক্লিক দিলে কিছু অপশন আছে, মেনু দেখেন সেখানে কি আছে? প্রাইভেট নিউ প্রাইভেট উইন্ডো। এই নিউ প্রাইভেট উইন্ডো ওপেন করে আপনি কাজ করবেন, আপনার কোনো ইনফরমেশন আর কেউ এই কম্পিউটার কেউ পরে এসে কি দেখতে পারবে না এই কম্পিউটারে কি কাজ চলছে, কেউ বুঝতেও পারবে না। হ্যাঁ, কোনটা আবার একটু দেখান। আবার দেখেন এখানে নিউ প্রাইভেট উইন্ডো, হ্যাঁ, এখানে ক্লিক দিলে ওপেন মেনুতে ক্লিক দিলে কি ব্রাউজার একদম ডান পাশের উপর দিকে কি লেখা আসবে? নিউ প্রাইভেট উইন্ডো। এটা আর কেউ জানতে পারবে না আপনি কি কি কাজ করছেন আপনার ভিতরে, আপনার পাসওয়ার্ড এখান থেকে জমা থাকবে না। বুঝতে পারছেন? এখন যাচ্ছে আপনি এখানে আগের মতো করে ঠিকানা দিয়ে আপনার প্রয়োজনীয় কাজগুলো করবেন। এটা কিসের মধ্যে দেখালাম? মজিলা ফায়ারফক্সের মধ্যে। ওই যে নিউ প্রাইভেট উইন্ডোতে আমরা ক্লিক দিচ্ছি, কিভাবে বুঝবো যে নিউ প্রাইভেট উইন্ডোতে কাজ করছে, মানে আমরা যা করছি জমা হইতে এটা আমি বলে দিলাম না, সেটা বলি নাই, মানে ওই যে দিয়ে কাজ করছি কিভাবে আমরা মানে ওই যে কোন একটা চিহ্ন দেখে বুঝবো যে আমরা এই দেখেন ওই যে একটা ডিরেক্টরের মতো যাচ্ছে, পার্সোনাল একটা ডিরেক্টরের মতো দেখা দিচ্ছে। দেখেছেন? অন্য জায়গায় কিন্তু অপশনটা না, আমি কেটে দেখাচ্ছি। আপনার নরমাল উইন্ডোতে আছে? এটা ছিল নরমালটা, এটা ছিল কি সবার জন্য, এটা ছিল সবার জন্য, বাট প্রাইভেট উইন্ডো তো অনেকে ইউজ করবে না। এখন প্রাইভেট উইন্ডো থাকলে কি কোনো ডাটাই কি এখানে আর কোনো জমা থাকবে না, কেউ এই সার্ভারে কি মজিলা ফায়ারফক্স জমা রাখবে না। বুঝতে পারছেন? তাহলে প্রাইভেট কাজগুলো কি আপনারা এইভাবে নিজে করবেন, যদি কারো অন্য কারো কিছু দেখান, যদি অন্য কারো কিছু নেট চালান। বুঝতে পারছেন? নিজের ভিতরে আপনি আপনার ভিতরে আপনার ভিতরে আর কেউ বসবে না। এটা ছিল কি মজিলা ফায়ারফক্স। গুগল ক্রোমের মধ্যে কি এরকম কিছু সিস্টেম আছে, দেখেন গুগল ক্রোমের ভিতরে কি উইন্ডো আছে না? আজকে দেখান এখন একটু। নিউ ইন্ট্রোডিউসিং উইন্ডো, তখন কি গুগল ক্রোমের মধ্যে এইভাবে আছে, দেখেন নিউ ইনকগনিটো উইন্ডো, তখন এটাতে ক্লিক করবেন, তখন নিউ প্রাইভেট উইন্ডো। আর গুগল ক্রোম গেলে নিউ ইনকগনিটো উইন্ডো, এখানে যদি দেখেন নতুন একটা উইন্ডো হয়েছে কিন্তু সেটা নিউ। এই দেখেন ওখানে একটা চশমা আছে, দেখেন চিহ্নটা দেখেন? এখন আর কোনো ইনফরমেশন জমা থাকবে না। গুগল ক্রোম সেম, এখানে সেম ব্র্যান্ড আছে, এটাও কি ওপেন মেনু, এখানেও সেম ওপেন মেনু একই না, দুটার মধ্যে গুগল ক্রোম করলাম আর মজিলা ফায়ারফক্স করলাম, ওপেন মেনু কি ওপেন মেনু একই না? এখানে ক্লিক দিলে ওখানে নিউ প্রাইভেট উইন্ডো আর এখানে প্রাইভেটের জায়গায় ইনকগনিটো উইন্ডো লেখা আছে কিছুই না। এখানে ক্লিক দিলে উইন্ডোটা ওপেন হয়ে যাবে, যেটা কি এরকম একটা চশমা চিহ্ন আছে। কথা বুঝছেন আমার? তাহলে ইন্টারনেটে কি কি ইউজ করা উচিত আর কি কি ইউজ করা উচিত, আরো এটাকে দেখেন আরো কি সেফলি ইউজ করা যায়, আর তো সেফলি ইউজ করা যায়, আর একটু নিরাপদে ইউজ করার জন্য। বুঝছেন আমার কথাটা? না বুঝেন নাই? সবই একই। ওপেন মেনুতে ক্লিক দিলে কি নিউ ইনকগনিটো উইন্ডো, এখানে ক্লিক দিলেই হবে। তোমাকে বুঝছেন?
এই এখন দেখেন কিভাবে আপনি আর্ন করেন। এখানে আনকাউন্ট করে দেখানো যাবে না, শুধু আসবে না এখন। জাস্ট আমরা কি প্রাইভেট অ্যাকাউন্টে আরেকটু প্রাইভেসি সেটিং করতে পারি। অ্যাকাউন্টে কি আরেকটু প্রাইভেসি সেটিং করতে পারি। এগুলো কিভাবে দেখেন, দেখেন কি খালি গোল এটাই তো আছে না, ওগুলো আছে কি? অন করছেন কেন? নেট কানেকশন নাই, বেশ ভালো। অন করাই তো এত শুনে মনে হয় না যে দেখানো যাবে। তাহলে কি আমরা কি ইন্টারনেটে আরো কিছু সবথেকে আমরা কি আমাদের পার্সোনাল ইনফরমেশন গুলো এইভাবেই দেবো। তার জন্য কি আমরা কি কোনো কিছু কারো কপি করবো না, কোনো কিছু কাউকে কপি করবো না। হয়তো পারি তার কাছ থেকে আমরা কিন্তু শিখবো। প্রত্যেকটা জায়গায় আপনি অনলাইনে যখন কাজ করবেন কোনো কিছু কি কারোর কাছ থেকে কি করবেন না, কপি করবেন না। হয়তো বা তার জিনিসগুলো থেকে শিখবেন, শিখে হয়তো বা তার মতো করে করবেন, বা কোনো কিছু কপি করবেন না। কারো ডাটা কি কারো ডাটা বা ইনফরমেশন কি চুরি করবেন না। এর মধ্যে এরকম নাম আছে একটা চেঞ্জ করতে তার কাছ থেকে না বলে তার ইনফরমেশন আমি নিয়ে আবার অন্য জায়গায় বিক্রি করতেছে, এরকমের কখনোই করবেন না। আমাদের ভিতরে কি একটা সততা রাখতে হবে। এগুলো দেখ নরমাল কে দেখেন, এগুলো কিন্তু আপনাদেরকে আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু মোটামুটি কি লিখে দেওয়া হয়েছে, কি কি করবেন আর কি কি করবেন না। তো পারছেন? দেখেন প্রথমে একটু শুধু বলতে হবে না, ইমেজ করুন আসছে না। প্রাইভেসিতে ক্লিক দিচ্ছিলাম, দেখেন প্রাইভেসিতে ক্লিক দিলে দেখেন একটা শব্দ আছে প্রাইভেসি। অ্যাকাউন্টে ক্লিক দিলে এখানে ক্লিক প্রাইভেসি লেখা দেখছেন, প্রাইভেসি শর্টকাট দেখছেন। প্রাইভেসি শর্টকাটে ক্লিক দিলাম, ইউজার নেমের মধ্যে ক্লিক দিলে বা নামের ওখানে ক্লিক দিলে লেখা আছে প্রাইভেসি। প্রাইভেসিতে ক্লিক দিলে আপনি কিছু প্রাইভেসি সেটিং করতে পারেন। কি কি সেটিং করতে পারেন? আপনার নোটিফিকেশনটা অফ রাখতে পারেন কিংবা অন রাখতে পারেন। আপনার ফ্রেন্ড লিস্টকে আননোন ফ্রেন্ড নিতে পারেন, নাও নিতে পারেন। সেটিং অপশন অফ রাখতে পারেন কিংবা অন রাখতে পারেন। আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশন কাউকে দেখাতে পারেন, আবার নিজে ধরে রাখতে পারেন। তারপর আপনার মোবাইল নাম্বারটা দিলেন ফেসবুকে, আপনার মোবাইল নাম্বারটা দিয়ে একটা ফেসবুকে অ্যাকাউন্ট করলে সেটা আপনি কি নরমাল সবার জন্য ওপেন করে দিলেন, আর কি সব ফ্রেন্ডরা আপনাকে ফোন দিয়ে বিরক্ত করতে পারে। বাংলাদেশের এরকম লোকটা নেই বিরক্ত করার মতো। আমার একটা ফ্যাকাল্টি আছে, ওখানে যদি দুটার সাথে সাথে ঠিক আছে শুধু ফেসবুক থেকে ভিডিও কল দেওয়া যায় না, ফেসবুক থেকেও কিন্তু ভিডিও কল দেওয়া অল টাইম কিন্তু আমাকে ফোন দিয়ে বিরক্ত করে। মেয়ে আইডি না আমার কয়েকটা কি ছেলে আইডি আছে, ছেলের ফ্যাকাল্টি আছে মানে কি শুধু ওগুলো ওখানে শুধু ইউএসএ ফ্রেন্ড যেগুলো বাংলাদেশে ইন্ডিয়ান পাকিস্তানি কোনো ফ্রেন্ড অ্যাকসেপ্ট করি না। এই ধরনের ফ্রেন্ডগুলো বেছে বেছে কি রিকোয়েস্ট করছে ওই ধরনের ফ্রেন্ড কেননা আমি ওদের সাথে কি বিজনেস করি, অনলাইন প্রোডাক্ট বিক্রি করি। ওখান থেকে বাংলাদেশি কোনো লোক কি আমার কাছে প্রোডাক্ট কিনবে, ওই ধরনের ফ্রেন্ড আমার দরকার নাই। ইন্ডিয়ান কোনো ফ্রেন্ড এরাও কিনতেছে না, পাকিস্তানি লোক আমার কাছে প্রোডাক্ট কিনবে কেন অনলাইনে এতটুকু কেনা বেচা করে না। তাহলে আমি এমন কোনো কান্ট্রি ফ্রেন্ড সিলেক্ট করে নিই যারা কি অনলাইনে প্রোডাক্ট কেনা যারা এই ধরনের আমার 2000-5000 ফ্রেন্ড হলেই না। তাহলে কি একটা ফেসবুক আইডি কি আপনার জন্য কি আনা হতে পারে যাতে ওই ধরনের ফ্রেন্ডগুলো না। আর আমাদের বাঙালি যদি কিছু না বিজনেস কাজ হবে শুধু মেসেজ আর মেসেজ আপনার ইনভলভ করে দেবে, কোনো সমস্যা নাই। শুধু নেট আসতেছে আসতেছে আসতেছে
আর কি বলবো? দেখো দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে কেউ না কেউ কি অ্যাড দিতে থাকে, প্রত্যেকটা ক্ষেত্রে কি ফেসবুকে কেউ না কেউ অ্যাড দিতেই পারে, কারণ এরা বিজনেস মাইন্ডেড, এরা বিজনেস থিঙ্কিং করে। আর আমরা কি করি? বিনোদন নিয়ে পড়ে থাকি। এটা ছিল কি আমার রিল আইডি, এটা ছিল আমার রিল আইডি। ছবিটা কিন্তু আমার না, বাস ছবিটা আপলোডে আসেই না, এত স্লোলে। ভালো লাগে এটা আমার মনে হয় উত্তর ভাই, এটা আমার স্টুডেন্ট। এটা ফ্রেন্ড মাউস মেসেজ একটা সাইট আছে, ওই অনলাইন মার্কেট প্লেসে কাজ করে। না ওটা না, এটা ভিড়ন নাই ওটা না। তাহলে কি আমরা যখন এই যেখানে ক্লিক দেব, দেখেন অ্যারো চিহ্ন এখানে ক্লিক দিলে এখানে লেখা আছে কি অ্যাডভার্টাইজিং ব্রাঞ্চ, এগুলো আমরা এখানে করতে পারবো না। তারপরে কি বিভিন্ন লাইভ পেজ তৈরি করতে পারলে এখান থেকে আমাদের কয়টা লাইভ পেজ আছে? অল অ্যাগ্রোটিভ, এখানে অ্যাগ্রো রিলেটেড বিভিন্ন পেজগুলো কৃষি ভিত্তিক কিছু পেজ দেওয়া হচ্ছে। যখন আমি যখন কি যেটা এগ্রো নিয়ে পড়াশোনা আসছিল আমার কিছুটা, তারপরে কি অল আর্নিং টিপস, কিভাবে কি অনলাইন থেকে আর্ন করা যায়, এই রিলেটেড কিছু টিপস আমি সেখানে তার এই ধরনের সেন্ড করা আলাদা। তারপরে কি আমরা কি করবো? এখন প্রাইভেসি সেটিং করবো। আমরা এখান থেকে প্রাইভেসি সেটিং করতে পারি বিভিন্ন জায়গা থেকে। এখানে সেটিং এ ক্লিক দাও, কিন্তু আপনি প্রাইভেসি সেটিং করতে পারেন, বুঝতেছেন? আপনি সেটিং এ আপনার অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টে করছেন এটাকে আরো কিছু সিকিউর করে নিতে পারেন। এর সাথে সব চলবে। শুধু ঘুরছে তো ঘুরছে। আচ্ছা গুলো এটা একটু মানে আমাদের চেষ্টা করতে পারে না। এগুলো হচ্ছে ফেসবুকের ভিতরে এই কোডিং করে এই সংকেতগুলো লিখে কিন্তু আমাদের ওগুলোই আছে। একটু বুঝে নেক্সট করলে কি মানসিক কঙ্কাল আছে তো আছে। সেম আমাদের ধরুন গেপেজের কঙ্কাল হচ্ছে এটা। আমরা শুধু বাহ্যিক অবস্থাটা দেখি একরকম, কোডিং জিনিসটা কি আমরা কি বলতাম কম্পিউটার কি সংকেত কাউন্ট করতে পারে শুধু 0 আর 1। তাহলে এখানে কিন্তু যে সাইটগুলো হয় এখানে দেখেন এই ধরনের যে কোডিংগুলো, এই কোডিং এর উপর ভিত্তি করে আপনাকে একটা ওয়েবসাইট দেখে আপনার ইমেজগুলো তৈরি দেখেন। এখানে কেমন দেখাচ্ছে 0 1 বা কোনো সাইন, এই ধরনের দেখতেছেন না? এই ধরনের দেখতেছেন না? এগুলোর পরিবর্তে কি আপনি সুন্দর একটা ফেসবুকের আইডি দেখতেছেন। এটা দেখতে কেমন লাগে? মনে হয় ফেসবুক এরকম মনে হয়? এটা ছিল এর ভিতরের রূপ। এগুলোর বিনিময়ে কি আপনি ওই রকমের দেখতে, এগুলো কিন্তু কেউ না কেউ লিখছে, কেউ না কেউ হাতে কোডিং, কেউ না কেউ হাতে লিখতে দিলে কি এই কোডিং গুলো হয়েছে। আর এগুলোর বিনিময়ে তাহলে যারা এগুলো তৈরি করছে তারা কতটুকু ব্রেনই না, ব্রেন তো সবাই, তারা কতটুকু পরিশ্রম করছে, তারা কতটুকু সাধনা করছে এগুলো নিয়ে। আপনি কি ব্রেনই না? সবাই ব্রেন। আপনি কি এখান থেকে আপনি কি করতে পারেন? ইউজার নেম পাসওয়ার্ড 3 লাইন সবকিছু কি সেট করতে পারেন। পাসওয়ার্ড সেট করার জন্য এখান থেকে কি চেঞ্জ করবেন এই সেটিং এ, ফেসবুকে পাসওয়ার্ড সেটিং এর জন্য
সেটিং এ যায় পাসওয়ার্ড চেঞ্জ করবেন। আপনি নাম চেঞ্জ করতে পারবেন, ইউজার নেম পাস বুঝতে পারছেন। ইমেল অ্যাড্রেসও চেঞ্জ করতে পারবেন, এড করতে পারবেন। তারপর আমরা কি বলছিলাম, এখানে আছে কি প্রাইভেসি আর সিকিউরিটি, এগুলো আমরা কি সব কিছু কি চেঞ্জ করে শিখবো। দেখেন আমরা প্রাইভেসিটা আগে দেখি। দেখেন কখনো কখনো আমাদের ফেসবুক চালাই, স্পেশালি মেয়েরা কি বিভিন্ন সময় কি এই প্রতিকূলতার সম্মুখীন হয়। কি হয়, অযথায় কি অনেক বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট আছে, ফ্রেন্ড হচ্ছে বা বিভিন্ন ধরনের ছবি কি আপনার প্রোফাইলে কি ট্যাগ করে দিচ্ছে, বা আপনার কি ফ্রেন্ড আছে সবাই দেখতেছে আপনার কি কে ফ্রেন্ড আছে, বা আপনাকে একাধিক ফ্রেন্ড অনেক বেশি কি ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে। কখনো কখনো আপনার প্রথমে কি আপনার ছবিগুলো যাতে কেউ না দেখতে পারে, আমার ফ্রেন্ড আছে, আমার ফ্রেন্ডগুলো যেন অন্য কেউ না দেখতে পারে কার সাথে আমার ফ্রেন্ড আছে। আমার পার্সোনাল যে বিষয়গুলো যেগুলো প্রাইভেসি, এই প্রাইভেসি গুলো হিডেন করে রাখতে পারেন আপনি এই প্রাইভেসি সেটিং থেকে, ঠিক আছে। এখন কি বলতে হো ক্যান সি স্টাফ, আপনার স্টাফে কে কে দেখতে পারবে, আপনার যে জিনিসগুলো এগুলো কে কে দেখতে পারবে। আমি যাচ্ছি কি পাবলিক মানে কি সবাই দেখতে পারবে। এখন যদি বলেন না আমি আমার এগুলো কাউকে দেখতে, তো আমি শুধু পার্সোনাল ভাবে ইউজ করবো, শুধু পার্সোনাল ভাবে ইউজ করবো, শুধু আমার যে ক্লোজ ফ্রেন্ড ওদের সাথে চ্যাট করবো, ওদের সাথে শুধু ইনফরমেশন শেয়ার করবো। তাহলে কি এখানে যাই কি করতে পারেন, আপনি জিনিসগুলো চেঞ্জ করে দিতে পারেন। এটা শুধু যদি আপনি লিখতে হবে শুধু ঘুরতেছে তো ঘুরতেছে ওখানে বন্ধ হয়ে গেছে, বাট কাজ করতেছে। তাহলে কি দেখা যাচ্ছে আপনারা যেগুলো দেখাচ্ছে আপনারা মনে রাখেন, পরবর্তীতে যখন আপনারা ভালো নেট চালাবেন বা তার ইচ্ছা মতো এগুলো সেটিং করে দিবেন। বা জানা না থাকলে তার কি সেটিং করতে পারবেন, জানা না থাকলে সেটিং করতে পারবেন না। বাট আমি আপনাদের কাছে ইনফরমেশনটা জানাই দিতে পারবো, করে নিতে হবে আপনাদের নিজেকে। ওটা থেকে বইটা থেকে কিছুটা হেল্প পাবেন, ঠিক আছে। তারপরে দেখা যাচ্ছে কি ও ক্যান কন্ট্যাক্ট মে, কি আপনার সাথে যোগাযোগ করতে পারবে। আমি কি বলছিলাম, এভরিওয়ান, আমি যদি এখানে চেঞ্জ করে এখানেও চেঞ্জ করে দিতে পারতাম। যদি আমার শুধু ফ্রেন্ডকে দিতাম, শুধু ক্লোজ ফ্রেন্ডকে দিতাম, আমার ফ্রেন্ডের ফ্রেন্ডকে দিতাম, তাহলে কি ভাই এই কন্ট্রাক্ট তারপরে হোস্ট মেসেজ টু ওয়ান্স টু ফ্রেন্ডস টু মাই ইনবক্স, কি কি আমার ইনবক্সে কি মেসেজ দিতে পারবে, সবাই দিতে পারবে না ফ্রেন্ড। এখানে আমি দিয়ে দিতে এডিট করে জিনিসগুলো চেঞ্জ করে দিতে পারি, বা নির্দিষ্ট কোনো কিছু নির্দিষ্ট কয়েকজন ব্যক্তি কেউ রাখতে পারি, সেটা আমার আপনার পার্সোনালের উপর ডিপেন্ড করে। প্রাইভেসি তো বুঝলেন, প্রাইভেসি মানে কি পার্সোনাল বা ব্যক্তিগত। আপনি ব্যক্তিগত জিনিসগুলো কি ব্যক্তিগতভাবে এগুলো ইউজ করতে পারেন। তাহলে হোক কেয়ার লোক কি আপনাকে খুঁজতে পারবে ফেসবুকে, কে কে দেখতে চাবেন, সবাই, সবাই ছিলে সবাই, বুঝতে পারছেন। আবার কি বলছে, ক্যান ইউ লুক আপ ইউজিং ফোন নাম্বার ইউ প্রাইভেট, আপনাদের ফোন নাম্বারটা আছে, সেটা সবাই দেখবে না দেখবে না, দেখবে না। তাহলে কি করতে হবে, এখানে ক্লিক দিয়ে কি অনলি মি রাখতে হবে, অনলি কি রাখতে হবে মি। বাট আমি আমার ফেসবুকের অ্যাকাউন্টে থেকে কিন্তু আমার মোবাইল নাম্বারটাও দিতে পারবে। বাট আমাদের কি দিয়েছে এভরিওয়ান, প্রত্যেকের জন্য কি উন্মুক্ত আছে, প্রত্যেকের জন্য উন্মুক্ত আছে। বাট আপনারা একটা মেয়ে মানুষ, দেখুন আপনার যদি প্রত্যেকের জন্য উন্মুক্ত থাকবে, আমরা অনেক ভালো মানুষ, এটা বিরক্ত করবো না। আবার কেউ দু একজন থাকতে পারে বিরক্ত করতে পারে, যেটা কি এই প্রাইভেসি সেটিং গুলো আপনাকে কি প্রয়োজন অবশ্যই কি জানা প্রয়োজন। কখনো কোনো মোবাইল ছাড়া কি, কখনো কোনো মোবাইল নাম্বার ছাড়াও কি ফেসবুক করতেছেন করলেন, আর কখনো কখনো কি সেটাকে ভেরিফাইয়ের জন্য কি মোবাইল নাম্বার যখন আপনাকে ফেক মনে করবে, মোবাইল নাম্বার ওরা দিতে বলবে, ফেসবুক থেকে কি দিতে বলবে না, আপনার আইডি কে চালাতে দিবে না, তখন দিলেন, তখন অন্য কেউ জানতে
পারে দেখা কি আপনি কি এভাবে কি এগুলো সেটিং করে নেবেন, বুঝছেন? তারপরে কি বলছে, ডু ইউ ওয়ান্ট সার্চ আদার সার্চ ইঞ্জিন লুক, আপনি কি চান যে আপনার গুগলে সার্চ দিয়ে কেউ দেখুক বা গুগল বা ইয়াহু এগুলো সম্পর্কে এগুলো আপনার আইডিতে সার্চ দিলে পাক, আমরা কি গুগলে সার্চ দিলে বা ফেসবুকে সার্চ দিলে আসছে না, একটা নাম লিখে সার্চ দিলে। এখন যদি বলেন আমি চাই না আমার কোনো ফ্রেন্ড দরকার না, আমি 5জন ফ্রেন্ড আছে, ক্লোজ 5জন ফ্রেন্ডের সাথে আমার, তাই না? যেমন কি আমি চাই না আমার আইডিতে অনেক বেশি ফ্রেন্ড হোক, কারণ এটা আমার পার্সোনাল, আর এখানে আমার অপরিচিত একজন লোকও নেই, অপরিচিত কোনো অ্যাকসেপ্ট ফ্রেন্ড রিকোয়েস্ট আমি এখান থেকে অ্যাকসেপ্ট করি না, বলবো না। যদি মনে করি কি অন্যজনের ফ্রেন্ডের ফ্রেন্ড, সেটাও আমি রিসপেক্ট করি না, মিউচুয়াল ফ্রেন্ড তো আমি নিচ্ছি না, যেটা আমার পরিচিত একদম, আমি যাকে চিনি তাকে শুধু নেই। তারপরে যদি মনে হয় কি সেই খারাপ করে পোস্ট দিতে বা সে যে যদি কোনো কিছু লিখতেছে যেগুলো চালালে আমি কি ক্ষতিগ্রস্ত হতে পারি বা আমার সমস্যা মনে হচ্ছে বা কেমন কিছু বিরক্তিকর পোস্ট দিচ্ছে যা কি আমি পছন্দ করি না, আমি সাথে সাথে তাকে কি আনফ্রেন্ড করে দিই। তাহলে কি আপনারা কি এগুলো এখন কিন্তু করে নিতে পারবেন, সেখানে ক্লিক দিলে অপশনগুলো আমাদের টোটালি আসছে না কেন, ডিসটেন্স গুলো থাকা কারণ যখন আপনি এগুলো জানতে পারবেন তখন কিন্তু আপনি এগুলো করে নিতে পারবেন, তখন কিন্তু আপনি এগুলো করে নিতে পারবেন যখন আপনার বাসায় বা মোবাইলে ভালো স্পিডে নেট ইউজ করবেন তখন। তারপর এখানে আছে কি টিম লাইন এন্ড ট্যাগিং, ট্যাগিং বুঝলেন? টিম লাইন এন্ড ট্যাগিং, ট্যাগিং মানে কি আমার প্রোফাইলে এই যে প্রাইভেসি নিচে টিম লাইন এন্ড ট্যাগিং মানে কি আপনার প্রোফাইলে যে ট্যাগলাইন থাকে ওখানে যে আপনি যে ছবিগুলো শেয়ার করেন, ফেসবুক চালান আপনার অনেকে, তাই না? আপনার ট্যাগলাইন আছে না টিম লাইনে, কি ছবি অনেকে ট্যাগ করে না, আমার একটা ছবি ইচ্ছা করলে কি আপনি আপনার প্রোফাইলে ট্যাগ করে দিচ্ছি, আপনার ফ্রেন্ডরা সবাই দেখতে চায় আপনার কি ছবিটা প্রেরণ করতে পাঠাইছি। অনেক সময় কি আমি আপনাকে ধরেন শত্রুতা ভাবন না, আমি একটা কি অশ্লীল ছবি আপনাকে ট্যাগ করে দিচ্ছি, এদিকে আপনার ফ্রেন্ডসরা আপনাকে দেখতেছে অমুক অমুক ছবিটা ট্যাগ করছে, তখন কি আপনার জন্য ডিসক্রেডিট হতে পারে। দেখা কি করতে পারেন আপনি এখানে ট্যাগ লাইন সেটিং এ যাই এগুলোতে চেঞ্জ করে দিতে পারেন। যদি বলেন কি কেউ আপনাকে ট্যাগ করতে পারবে না, আপনাকে আসলে আমাদের ট্যাগ করার প্রয়োজন না, কেউ কি আপনাকে ট্যাগ ছবি ট্যাগ করে এটাও করার প্রয়োজন হয় না, বলতে এটা অফ করে রাখতে পারেন। ভাই কিভাবে বুঝবো যে এটা অফ হয়েছে? এই দেখেন দেওয়া আছে অফ অন, কোনটা অন আছে কোনটা অফ আছে। এখন বলছে হু ক্যান অ্যাড দিস মাই টিম লাইন, কি আমার টিম লাইনে ছবি অ্যাড করতে পারবে, মানে আপনি একটা ছবি আপনি অপশন দেখেন, হ্যাঁ সবার ক্ষেত্রে বাট হয়তো আপনি এই অপশনগুলো পাইতে আপনার তো যেতে কষ্ট হবে, তো গেলে সেটা আলাদা ফোনের যে সফটওয়্যারটা ওরা যে টাইপ করে ফোনের জন্য ওইভাবে তো আসবে না, এভাবে একইভাবে কি আছে ফোনে যখন দেখেন একইভাবে দেখেন শপিং ফোনে মেসেজ দেখা যায় এইভাবে আসবে না, বুঝতে পারছেন? তাহলে কি দেখা যাচ্ছে কি বলছে হু ক্যান অ্যাড দিস মাই টিম লাইন, আমার টিম লাইনে কে বুঝ দিতে পারবে, আমি বলছেন কি আমার যা আছে সব ফ্রেন্ড আপনি আমার ফ্রেন্ড ইচ্ছা করতে পারবে, আপনার একটা ছবি ভালো আছে, আপনার ভালো লাগে ছবিটা আপনি আমার ওয়েবসাইট আমার ট্যাগ লাইনে সেন্ড করতে পারবেন, আমার প্রতিটা ফ্রেন্ডই পারবে, বাট এটা কি আমার জন্য ভালো? অনেকেই তো আমার সবগুলো ফ্রেন্ড ভালো দেখি তো আমি জানি আমার কেউ খারাপ ছবি শেয়ার করতে পারবে না বা কোনো দেশদ্রোহী কোনো জিনিসও দেবে না, কারণ আমাদের ধরনের কোনো ফ্রেন্ড নেই, কারণ আমার ফ্রেন্ড লিস্ট সম্পর্কে আমি ভালো জানি। যাতে কি আপনি কি ইচ্ছা করলে কেন নাকি বন্ধ করে রাখতে, ইচ্ছা করলে কি আপনি এটা বন্ধ করে রাখতে পারবেন। অলরেডি কি একটা ফ্রেন্ড রিকোয়েস্ট অলরেডি কি আসছে, তো এই ফ্রেন্ড রিকোয়েস্ট দেখেন। তারপরে কি বলছে এগুলো কি আমরা কি তাহলে বুঝতে পারছেন? রিমুভ ফ্রেন্ড ট্যাগ এন্ড ব্রিং এরিয়া সিস্টেম, আমি ইভেন আমি আমাকে যে পোস্টগুলোকে ট্যাগ করে দিল, আমাকে যে ছবিগুলো ট্যাগ করে দিল সেগুলো কি কে নোটিশটা পাবে, কে বুঝতে পারবে আমাকে ইউজ করে দিতে, এখানে কি অফ করে রাখতে যদি কি আমি ট্যাগ করা যায় আপনি আমার ফ্রেন্ড লিস্ট থেকে বুঝবেন আমাকে কে কোন ছবি পাঠালো, ইনফরমেশন আপনি পাবেন না, বুঝতে পারছেন? এগুলো কি আপনারা এখন সবকিছু কি করে নেবেন, কোনটা আপনি রাখবেন কোনটা রাখবেন না, ঠিক আছে আপনি নিজে বুঝবেন। তোমার আগে থেকে প্লেয়ার দিবে, প্লেয়ার দিবে।
তাহলে কি এগুলো তো আপনারা দেখছেন? জান্নাতুল ফেরদৌসী আপনাদের মাঝে মনে হয় একজন। আপনি এখানে বসে বসে দেখতেছেন, তাহলে কি আমরা কি এক্সিস্ট করতে পারি? আমাদেরকে বলতে একজন, এটা কি বারবি দল?
আচ্ছা আমাকে চিনলেন কেমন জামাত তুলে ওই যে উপর নাম দিয়েছে ওই নামে ছবিটা করে থাকবে এ তো অন্য কেউ থাকতে পারতো আপনার ছবি দেওয়া আছে তো সামনে যারা আছে একটা পাড়া ইটেও দেখুন বলে অনেক ছবি যা আছে বা এই ছবি থেকে আমাকে অনেকে আপনারা চিনবেন কারণ আমার এটা এক মাস দেড় মাস আগের ছবি লাস্ট একটা এই ছবি এই গাছ কেমন লম্বা ছবি লম্বা ছবি আছে এখানে যাও মনে হয় দেখলেন আমাকে 3 মাস আগে দেওয়া দেখতে এখন দেওয়া দেখতে অনেকটাই কি চেঞ্জ মনে হচ্ছে হয়তো আপনারা কি আবার হয়তো কি হয়তো 3 মাস পরে দেখি এটা কি কাজ হয়তো আপনারা মনে করেন এটা কি 1 4 2 না 7 তারপর আপনার মধ্যে একটা 2 না হয়তো আপনারা বলে দিতে পারে চার হবে না হ্যাঁ লাগাইলে তাহলে তো বাড়ি তাহলে কি 3 মাস পরে কি আবার 1 4 চেঞ্জ হতে হবে আমার লাইফে আমি একটা সময় কি অনেক সময় অনেক চেঞ্জ আসছে আবার তোমার দেখবেন আপনাদের বিদ্যা বলেছে দেখা হবে সেই সন্ন্যাসীর মতো একেবারে নিমে তাহলে তো মনে হবে আপনাদের কি জানে কোথায় দেখেছিলাম তখন গল্প কাঁপতে কাঁপতে বিদ্যা হয় নাকি তাহলে কি ফেসবুকে কি চলবে আমরা অ্যাডভান্স লেভেলে কিন্তু কিন্তু আগে আমরা ফেসবুক অ্যাকাউন্ট করা শিখেছিলাম এখন কি এগুলো কি আরো বেশি নিয়ন্ত্রণ কাজ আমাদের আইডি কিভাবে সুস্থভাবে নিয়ন্ত্রণ করতে পারবো সেগুলো কি এখন শিখলাম নাকি আগে তো কি আমাদের চালাতে শিখতে হবে নাকি আগে তো চালাতে শিখতে হবে তারপর তো সেটা রাইট কিংবা রং আপনার ফেসবুক চালানো শিখেছিলেন এখন কি কি করবেন আর কি কি করবেন না কিভাবে ভালোভাবে ইউজ করবেন এখন শিখলে সেগুলো হয়তো বা অনেকের জন্য কি আপনার জন্য কঠিন হয়েছে পড়াটা কেননা অনেকে কি ফেসবুক আইডি এখনো করেন নাই তারা প্রাইভেসি তারপরে টিম লাইন এদের জন্য কি অনেকটা কি কষ্ট মনে হবে না তো সাপের মন্ত্রের মধ্যে কি শুধু শুনছেন তো শুনছেন আবার অনেকের কি আছে আর অনেকে নেটের স্পিডের কারণে করতেও পারেন না দেখেন কত স্পিড নেট আমার ছবিতে আসছে না করতে পারতো এটা আমিও বুঝলাম আমার প্রত্যেকটা ক্লাসের পূর্বে কিন্তু এইভাবে করাইছি আমি যা করতে আপনাদেরকে আগে করতে বলছি যাতে আমি এখানে বলে বলে করাইছি বাট আজকে কিন্তু আপনাদের ফ্যাসিলিটি টাইম দিতে পারতেছি না হ্যাঁ এর থেকে ভালো হয়েছিল এর থেকে ওটা তো এর থেকে আছে না শহর থেকে কি শহর থেকে এর থেকে অনেকটাই কাছে যেমন তো এর থেকে কিছু ভালো হয়েছিল 147 না এটা আপনি বলেন ফেসবুক থেকে আমরা কি কি আর্ন করার কোনো ওয়ে আছে কিভাবে আপনি আর্ন করতে পারবেন আমাদের ফ্রেন্ডগুলো ম্যাক্সিমামই কি অনলাইন মার্কেটে আমাদের ফ্রেন্ডগুলো ম্যাক্সিমামই কি অনলাইন আর্নার ম্যাক্সিমামই 2-4 জন আছে বাইরে আমার ফ্রেন্ডগুলো কারণ আমি এবারে কিছু ফ্রেন্ড নিচ্ছি 142 না 7 এটা কে এটা আমার ফ্রেন্ড না আসিফ ইকবাল একজন ব্যক্তি আমার ফ্রেন্ড সেই এটাকে লাইক দিয়েছে আমাকে নোটিফিকেশন জানাইছে ওকে লাইক দিয়েছে আমি তাকে ফ্রেন্ড বানাবো কি না আমার দরকার না এত ফ্রেন্ডের
হ্যাঁ, আপনি দেখেন আমার ফেসবুকের ফ্রেন্ডগুলো দেখায়, আমার টোটাল ফেসবুক এর মধ্যে সর্বোচ্চ হলে 4 থেকে 5টা মেয়ে ফ্রেন্ড আছে। দেখেন অন্যান্য ছেলেদের এসে যারা দেখবেন দেখবেন কি সবই কি মেয়ে ফ্রেন্ড। আমার আজকে আমার ফ্রেন্ডগুলো দেখেন, যদিও অবিশ্বাস্য মনে হবে, দেখলে বিলিভ হবে। আপনি দেখেন, আপনি তো দেখতে পারবেন। আমি ভাইয়া ভাইয়া মানে নেট কি এখন পুরোপুরি আসছে? এই যে আসছে এইভাবে, তাহলে ভাই দেখাবেন না আসছে এটা? না তো, নেটে এখন চলে আসছে এইভাবে। এই যে আপনার হচ্ছে না ফেসবুক
এবার তো আমাকে ধরে আপনি বরং যে আপনার কিছু তাত্ত্বিক তথ্য দিয়ে দেন আগে আমাদের ফেসবুকে আরো আছে সেশন ফেসবুকের উপরে না এখানে শেষ আমি ফেসবুক থেকে ভালো কিছু আর্নিং দেখাতে চেয়েছিলাম বাট পসিবল না যে নেট এই নেটে আমার কাছে পসিবল না আসি নাকি মানে থিওরিক্যাল জিনিসগুলো বলে গেছি কিভাবে করা যায় সব সেটা বলে গেছি বাট করা যায় সেটা দেখানোর কোনো হয় নাই পরবর্তী যে আর্নিংয়ের উপরে যে ইয়েগুলি কিছুটা চাপ দিয়ে দেন এখানে একটু কমায় পরবর্তী ক্লাসটা টেস্ট ক্লাস গুলো তো আমার মনে হয় দুইটা সেশন নেক্সট পরবর্তী এটা পরে যেটা আছে সেটা না আপনার যে ইয়েটা ওগুলো থাকবো তার নেট লাগবে ওইভাবে আসতে হবে না আসলে কোনোটাই করতে পারবে না ফেসবুক টেস্ট গুলো আছে এটাই এই অবস্থা আমি কিছু একটা আদার্স গুলো নেই দেখেছিলেন তাহলে দেখেন আমরা কি করছিলাম টিম লাইন কিভাবে সেটিং করা যায় কে যায় না কিভাবে ফ্রেন্ড হিডেন রাখবেন কে রাখবেন না কিভাবে ফ্রেন্ড আনফ্রেন্ড করবেন কে করবেন না এগুলো তো আপনার কোশ্চেন ছিল আপনার কোশ্চেন ছিল কিভাবে একটা ফ্রেন্ডকে আপনি আনফ্রেন্ড করবেন আচ্ছা দেখেন আমার ওভারঅল ফ্রেন্ড কয়টা এটার মধ্যে ওভারঅল কয়টা 471 তারপর আপনি এখানে ফ্রেন্ডে কি হলে আপনি সকল একটা ফ্রেন্ডকে দেখতে পারবেন এই দেখেন হাজার কিছু নাই আপনাদের নামগুলো দেখে নিতে পারেন কি কি আমার ফ্রেন্ড লিস্ট আছে এটা আমাদের স্টুডেন্ট ওই ব্যাচে কাকার বাচ্চা আপনারা হয়তো তাকে চিনতেও পারে একে দেখেন একটা ফ্রেন্ড পাইছে নেই কোন শুকে আমাদের শুকে না এটাও স্টুডেন্ট দুইটা স্টুডেন্ট দেখাতে পারবো কয়েকটা এটা স্টুডেন্ট তিনটা একটা স্টুডেন্ট আছে এগুলো কি সম্পর্ক আছে তিনটা স্টুডেন্ট এটা ছিল কি বাংলাদেশে ভালো মানের একজন কি বেসিক অ্যাওয়ার্ড প্রাপ্ত প্রথম ছিল সার্ভিস অপটিমাইজেশনে সারা বাংলাদেশে প্রথম একজন ফ্রিল্যান্সার আপনারা আর একটা সাইট আছে এখানে আপনার ফ্রেন্ড লিস্ট করে আমার সম্পর্কে জেনে নিতে পারেন একটা সাইট আছে প্রত্যেক বিডি এখানে আপনারা দেখতে পারবেন কি হিউজ পরিমাণে ইনফরমেশন বা আর্টিকেল বা টিউটোরিয়ালসে দিয়েছে আপনারা ওর সাথে ফ্রেন্ড করে নিলে দেখতে পারবেন আমি প্রেজেন্টেশনের কথা বলছিলাম না পাওয়ার পয়েন্টে আমার একটা ফ্রেন্ড আছে কি $10 পার সবচেয়ে বেশি কাজ করে লোক করবার প্রধানমান বিশ্বগঞ্জে সবগুলো কি এটা ছিল কি ওয়েবসাইট ডিজাইনার তার মানে ম্যাক্সিমাম ফ্রেন্ড কি ফ্রিল্যান্সার এখন যদি আপনারা কি বলতে চান কি আনফ্রেন্ড করবেন তাই না কোন ফ্রেন্ডকে লাজুক হাসান ঠিক আছে ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন সবচেয়ে বেশি অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে যা বেশি ভিডিও পাবেন সেটা হলো কি লাজুক হাসান আর রিসার্চ করছিলাম আর্নিং ফেসবুকে আর্নিং এর সময় বলছিলাম না এই হচ্ছে কি লাজুক হাসান অর্থাৎ কি আমার আরো 9টা পরিচিত ফ্রেন্ড আছে অনলাইন বাংলাদেশের যারা আর্নার অনলাইন মার্কেটারের মধ্যেও উনি সেরা একজন এখন যদি চাচ্ছেন ধরে আমরা কি একটা আনফ্রেন্ড করবো আপনারা কি ভাবছিলেন আনফ্রেন্ড করবেন দেখেন ফ্রেন্ড লিস্টে যাবেন আগে ফ্রেন্ড লিস্টে গেলে এখানে গেলে কি একটা ক্লিক রাখলে কি মাউসে রাখলে লেখা দেবেন কি আনফ্রেন্ড ধরেন কি আমরা এগুলোতে কি আনফ্রেন্ড করতে চাচ্ছি পরে আবার ফ্রেন্ড করে নেব এখন কি করতে পারবো আনফ্রেন্ডে ক্লিক দিলে কি এই ফ্রেন্ডটাকে আপনার আনফ্রেন্ড হবে কখনো কখনো এরকম বিরক্তিকর ফ্রেন্ডের পালাই কিন্তু আপনারা করতে পারেন তখন যদি আপনারা আনফ্রেন্ড করতে চান এভাবে কি করবেন আনফ্রেন্ড করবেন আর প্রাইভেসি সেটিংটা দেখছেন আপনারা কি এখন প্রোভাইডারকে প্রাইভেসি করতে পারেন এখন কি যে আমাদের ফ্রেন্ড লিস্ট আছে না আমাকে বলতে অ্যাড করে আমি যদি অ্যাড করতে চাই অ্যাড করতে পারে না করলেও না করতে পারে তো পারছেন না বুঝলেন নাই
আনপেড আবার একটা তো আনপেড করেই দিলাম আপনাদের কথা মতো আবার টাকা আনপেড করে হবে না আমি আগে অ্যাডমিট দিলাম ওই যদি রিসিভ করে না হয় না সমস্যা নাই ও আমার যতটুকু গুরুত্বপূর্ণ পেন না ভাইয়া একটা সমস্যা হচ্ছে, একটু দেখে যান। কি সমস্যা করছে ভাই এই যে আইডি খোলার ক্ষেত্রে